আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একদম ব্যাগ ট্যাগ ভরে চলে যাচ্ছি আমার বাবার বাসায়। তো এই যে আমার ব্যাগ, এখানে আমার সব কাপড় নিয়েছি আর টুকটাক হাবিজাবি জিনিস। আর এই ব্যাগে আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টস আর টুকটাক জিনিসপত্র। এবার আর কি বেশি দিন থাকবো না, তাই বেশি কাপড় চাপড় নেই। তো চলে আসলাম বাসায়। দেখো তো তোমরা এখানে কেউ আয়াতকে খুঁজে পাও কি না। এই যে আয়াত, ও বালিশের নিচে শুয়ে শুয়ে কি যেন করছিল, মানে রাগ করেছে মেবি। ও আবার এমনিতেই অনেক রাগ করে। তো আমি আবার বসে বসে ওর কাহিনী দেখছিলাম। আর বাসায় আসার পর থেকেই শুধু শুটকির গন্ধ আর গন্ধ, কারণ ভর্তার প্রিপারেশন চলছিল। এখানে আমার বড় আন্টি, মানে আমার বড় ফুপু, এখানে চান্দা শুটকি ভাজতেছিল, মানে টালতেছিল। আজকে 3 পদের ভর্তা করা হবে। কারণ হচ্ছে আমার ভাই ভাবি আর আয়াত ওরা ট্যুরে যাচ্ছে। তো আমার ভাই আবার সব টাইপের খাবার খেতে পারে না, মানে যেখানে যাচ্ছে, ওরা মেঘালয় যাচ্ছে, ওখানে তো পাহাড়ি খাবার দাবার, তো আমার ভাই আবার ওগুলা খেতে পারে না। তাই ভাইয়ার জন্য এখান থেকে ভর্তা বানিয়ে তারপর নিয়ে যাবে। ওরা আজকে 9:30টার দিকেই বের হয়ে যাবে, তাই সন্ধ্যা থেকেই ভর্তার প্রিপারেশন চলছিল। আর এই সবগুলো ভর্তা বানাবে আমার আন্টি, কারণ আমার আন্টির হাতের ভর্তা মানে অমৃত, মানে এত মজা হয় আমার আন্টির ভর্তাগুলো। তো আন্টির দিকে ভর্তা বানানো শুরু করে দিয়েছে। প্রথমে মরিচ বাটতেছে। আমার আন্টি যেই ভর্তাই বানায় সেই ভর্তাই মজা লাগে, তাই ভাইয়ার আবদার ছিল যে আন্টিকে ভর্তা বানাতে হবে। তো এই ভর্তাগুলোই তারা নিয়ে যাবে, যাতে 2-3 দিন রেখে খেতে পারে। মানে দেশের বাইরে গেলে বোঝা যায় যে আসলে ঘরের খাবার কী জিনিস, কারণ এত পরিমাণ ক্রেভিংস হয়। আর ভাত ভর্তা থাকলেও সেটা আমাদের ঘরের মতন টেস্ট হয় না। যাই হোক, এটা একটা ভালো বুদ্ধি যে এখান থেকে ভর্তা বানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি ভর্তার ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বানাচ্ছে হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। যারা আমার মতো ভর্তা বানাতে পারো না তাদের জন্য এটার ফুল রেসিপিটা, কারণ হচ্ছে বাঙালি মানেই ভর্তা প্রেমী। সবাই তো আসলে সবসময় ভর্তা বানিয়ে খেতে পারে না, বা সবাই পারেও না। যারা পারে না আমার মতো তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ এখানে আমার আন্টি কিভাবে ভর্তা বানিয়েছে সেটার প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে ফুল দেখানোর চেষ্টা করছি। প্রথমে তো মরিচ বাটলো, তারপর এখানে চিংড়ি শুটকিটা প্রথমে টেলে নিয়েছিল, তারপর সেটা বাটলো, তারপর কাঁচা পেঁয়াজ বাটলো, এরপর সবগুলো একসাথে লবণ দিয়ে মিক্স করতেছে। মিক্স করার পর হয়ে গেল চিংড়ি শুটকি ভর্তা। এটা আমাকে বলছিল টেস্ট করে দেখতে যে কেমন হয়েছে, যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি খেয়ে তো মনে করো একটু ঝাল ঝাল, তো ঝাল ঝাল প্লাস মানে মজা হয়েছে। আমার এক্সপ্রেশনটা অন্যরকম ছিল, মানে খুবই মজা হয়েছে। এটা তো গরম গরম সাদা ভাত দিয়ে খেতে যে কি মজা লাগবে। আজকে আমি অনেকগুলা ভাত খাবো, আমি আগে চিন্তা করে রেখেছি যে ভাত খাবো অনেকগুলাই ভর্তা দিয়ে, কারণ ভর্তা আমার অনেক পছন্দ। যদিও আমি ভর্তা 1-2 দিনের বেশি খাই না। আমার আম্মু পর ভাবি ওরা আবার এটা বানিয়ে রেখে অনেক দিন ধরে খায়, মানে ফ্রিজে রেখে দেয়, সেটা বের করে করে খায়। বাট আমার কাছে ভর্তা যেদিন বানায় সেদিনেরটাই বেশি মজা লাগে, আর সর্বোচ্চ আমি পরের দিন খেতে পারি, এরপরে আর আমার ভর্তা মজা লাগে না। যাই হোক, এখন বানাচ্ছে চান্দা শুটকি ভর্তা। এটাও সেম প্রসেসেই, যেইভাবে চিংড়ি শুটকি বানিয়েছে সেইভাবেই এটা। তো এইটা আমার আসলে অত বেশি একটা পছন্দ না। এই ভর্তাটা আমি বেশি একটা খেতে পারি না, মানে খাই না বললেই চলে। কিন্তু যারা খাও আর যারা পারো না বানাতে তাদের জন্য এটা দেখালাম। আর এই যে আমার আম্মাজান, দেখো সে কি করতেছে। সে খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। আয়াত আর ভাবির এটা ফার্স্ট ট্যুর দেশের বাইরে, তাই ওরা খুবই এক্সাইটেড। তো এখানে 3 জনের জন্য 3টা নেক পিলো নিয়েছে। তো আমি আয়াতকে জিজ্ঞেস করছিলাম যে আয়াত তোমার কোনটা, তোমার পাপার কোনটা, তোমার মাম্মির কোনটা। সে লালটা তার বাবাকে দিবে, গোলাপিটা তার মাকে দিবে, আর হোয়াইটটা তো আয়াতের জন্যই কিনেছে। তারপর আমি আবার চলে আসলাম ভর্তার রেসিপিতে। এটা হচ্ছে কালিজিরা ভর্তা। এটা আমার সবচেয়ে পছন্দের ভর্তা বলতে পারো, কারণ এই ভর্তাটাই আমি অনেক তৃপ্তি করে খাই। কালিজিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা, এই 2টা ভর্তা আমার অনেক পছন্দের। তো আন্টি সব কিছু রেডি করে ফেলেছে, এখন জাস্ট কালো জিরাটা বাটতেছে। আমি আসলে ওই ভিডিওগুলো করতে ভুলে গিয়েছি। যাই হোক, এখানে কালো জিরা, পেঁয়াজ, রসুন সব কিছুই আগে থেকে টেলে নিয়েছিল। তারপর প্রথমে রসুন, তারপর পেঁয়াজ, তারপর কালো জিরা ভেজে সব মানে বেটে তারপর সবগুলো একসাথে মিক্স করেছে। আর এই পাটায় মাখা ভর্তা কার কার পছন্দ নিচে কমেন্ট সেকশনে বলে যাও। আমি জানি এটা সবারই পছন্দ, কারণ এত মজা লাগে এই পাটায় মাখা ভর্তাটা।
তো আমি আন্টিকে বলছিলাম, আন্টি আমাকে একটু ভর্তা মাখায় দাও, আমি খাবো। তো আন্টি এখানে সুন্দর করে গরম গরম ভাত দিয়ে আমাকে নলা বানাই দিল। আমার তো সহ্য হচ্ছিল না, আমি আন্টিকে বলছিলাম আমাকে তাড়াতাড়ি দাও, আমি খাবো। মনে করো যেটা খাওয়ার পর আমার কি যে বলবো, আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। ভর্তা যদিও ফ্রিজে এখনও আছে, কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না পরে। আমার ভর্তা অনেক পছন্দ দেখে আম্মু প্রায় আমাকে বক্স ভরে ভর্তা বানায় দেয়, আমি বাসায় তখন একটু একটু করে খাই। তো আন্টি এখানে বাকি সবার জন্য বানায় বানায় রাখছিল। তো এই তো আমাদের ভর্তা বানানো শেষ। এই যে এখানে 3 পদের ভর্তা, এটা হচ্ছে চিংড়ি শুটকি, এটা কালো জিরা, আর এটা চান্দা শুটকি ভর্তা। তোমাদের কাছে এখানে কোন ভর্তাটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে বলে যাও। দেন এই যে গরম গরম ভাতের সাথে এখন আমি খাচ্ছি। প্রথমে চিংড়ি শুটকিটা নিয়ে খাচ্ছি, কালো জিরা দিয়ে সবার লাস্টে খাবো। 3টা ভর্তাই খুবই মজা হয়েছে, তবে বেশি মজা হয়েছে কালো জিরাটা। চান্দা শুটকিটা আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম, পরে আবার আম্মুকে দিয়ে দিয়েছি, কারণ এটা আমার অত একটা পছন্দ না। সবার লাস্টে গরুর মাংস দিয়ে খেলাম। তো এইটা এখন ওদের যাওয়ার পালা, যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ওদের এই যে 3টা ব্যাগ হয়েছে। তোমাদের ভাই আবার ব্যাগটা উঠিয়ে দেখছিল যে এটা কতটুকু ওজন। আর আয়াত ম্যাডাম তো রেডি হয়েই ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, সে একাই রেডি, ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আর ভাবিও রেডি হয়ে গিয়েছে, ভাইয়া এখনও রেডি হয় নাই, ভাইয়া রেডি হলেই ওরা বের হয়ে যাবে। তো এদিকে আবার লাস্টবারের মতো চেক দিচ্ছিল সব কিছু নিয়েছে কিনা। তো ভাবিকে বলছিলাম যে ভাবি তুমি কেমন এক্সাইটেড একটু দেখাও। তো সে দেখিয়ে দিল যে সে খুবই এক্সাইটেড। তো যাওয়ার টাইমে আম্মু আবার ওদেরকে দোয়া পরে ফু দিয়ে দিচ্ছিল, এটা আম্মু সবসময় করে। তো আমাদের বাসাটা এখন একদমই খালি হয়ে যাচ্ছে। আমি আম্মুর সাথে থাকার জন্য এসেছি, তারপরও বাসাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আয়া চলে যাচ্ছে দেখে। যাই হোক, সবাই দোয়া করো ওরা যাতে সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।